না দিত। 5000 করে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। জিএকে 3-4 কলম হয়ে গেছে, আর একটি কলম করে 1000 এর বাকি আছে। আল্লাহু আকবার। আমি দোয়া করে দিচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার এই রহস্য কথাকে বুঝিতে পারে, এই বান্দা যে ছিল দেখো কোথায় সবে ধারে, অশান্তি বসন্তি মনে করে দাও দূর, তার বদল নেকি দিবে তাহার প্রচুর। আমিন আমিন খোদা আমিন ও আমিন, দোয়া মোদের কবুল করো রব্বুল আলামিন। এই গ্রামে যত আছে মুসলিম ও মুমিন, এই সবাতে যত আছে মুসলিম ও মুমিন, উচ্চরবে বলো সবে আমিন 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 সুম্মা আমিন। ভাই কেউ ভয় করেন না টাকা দিতে, আরে ভয় যদি করেন মাশাআল্লাহ। কত টাকা দিও ভাই? 5000। মাশাআল্লাহ। কোথায় বাড়ি? কোথায়? এখানে বাড়ি। তো ও যখন ভাওড়া থেকে যখন 5000 দিয়েছে, আপনি এখান থেকে 10000 করতে হতো আপনাকে। প্যান্ডেলওয়ালা প্যান্ডেলওয়ালা, এই প্যান্ডেলওয়ালা মাইক প্যান্ডেলওয়ালা 10000 কথা পূরণ করার লাগে আপনি 5000 চাচ্ছিলেন, কথা পূরণ করার লাগে 5000। আপনি 5000 আপনাকে 3000 দিতে হতো, তবে 5000 টাকা পূর্ণ করতে। শুনেন আরে হাতে ধরা পড়ে গেছে, দেখেন ছাড়া দিন। ঠিক আছে ঠিক আছে করে দেন, 10,000 করে দেন। না দাদা, এটা এলান করে লানে থাকবেন বলবো। আপনাকে যেটা আমি বললাম, আপনার কথা পূরণ করার লাগে করলাম তো আমি। হ্যাঁ আপনার কথা পূরণ করার লাগে আমি করলাম। আচ্ছা 2000 টাকা করেন, ছাড়েন, বাদ দেন। 2000 টাকা দাওয়াত দিয়েন না। 2000 দাওয়াত দিয়েন না মৌলানা, জি দাওয়াত দিয়েন না, নিজের মনে আপনার কথা পূরণ করে দিলাম। না, বাড়িতে ভাবি বলে ভয় লাগছে নাকি? রামচন্দ্রপুর, আপনাদের এর আগে দেখবো রামচন্দ্রপুর একখান জায়গাতে মসজিদে জালসা করছিলাম, তো ক্যাশিয়ার সাহেবকে 5000 টাকা দিচ্ছে। মানে 5000 টাকা আপনার হবে না ভাই, আপনাকে 10,000 লাগবে। ও তখন মাইকটাকে বন্ধ করে বলছে, মা আপনি 10,000 টাকার মনে মনে দোয়া করেন, 5000 টাকায় শুধু বলেন, আর 10,000 টাকা আপনার নিয়ে থাকলো আমি 5000 টাকা করে দেবো। যদি আমার স্ত্রী শুনে লাই যে 10,000 দিয়ে দিয়েছে, বাড়ি ঢুকতে দিবে না আমাকে আজকে। ব্যাপারটা হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো করেন ভাই, 2000 টাকা কম সম করেন। আলহামদুলিল্লাহ। সে 2000 টাকা লেখেন তো 7000 হলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার আশা পূর্ণ করো। আমাদের আশা, আলেমদের আশা পূর্ণ করতে গিয়ে সেই 7000 টাকা কুরবানি করেছে আল্লাহ, তার ভালো আশা পূর্ণ করো। অনেক বক্তা বলে, অনেকে বক্তা বলে যে আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তুমি সেই উদ্দেশ্য পূর্ণ করো, এটা ভুল বলে। কেন জানেন? আল্লাহু আকবার। গর্দন কাটা দক্ষিণ দিনাজপুর জালসা করতে যে ভাই, আমি একজনের কাছে এইভাবে হাত ধরে টাকা আমি 2000 নিয়ে নিয়েছিলাম। 2000 নামার পরে এবার আমি যখন জালসা শেষ করলাম, বক্তার রুম চলে যাওয়ার পরে এবার তখন ও খালি ঘুর ঘুর করছে আমার আগা দিকে। আমি ভাবছি কি আবার 2000 টাকা কেড়ে নিবে নাকি আবার। আমি বলি কি হয়েছে ভাই? বলছে মৌলানা আপনি বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, আপনি বললেন তো আপনার দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে আমি বুঝতে পারিনি। কি হয়েছে যে ভাই, কি হয়েছে? বলি না, বাড়ি থেকে নিয়ত করে এসেছিলাম এই জালসায় যাব, গর্দন কাটা জালসাতে, আর একটা মেয়ের নাম্বার নেব। একটা কিনে মনে হয় 2টা পেয়ে গেছি গো, 2টা পেয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার ভাই। তো যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, তুমি ভালো উদ্দেশ্য পূর্ণ করে নাও। তখন থেকে আমি চালাক হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ এই প্যান্ডেলওয়ালা ভাইয়ের নাম কি ভাই? হ্যাঁ, আমিরুল ইসলাম সাহেব। নাম যেমন আমির, আরে বাপরে, আমিরুল ইসলাম সাহেব, উনি 7000 টাকা দান করেছে আল্লাহ। তুমি তার ব্যবসাকে তুমি চল করো, তার ব্যবসাকে তুমি চল করো, তার ব্যবসাকে তুমি নয়ন করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাস শেষ করে দিলাম। শুধু আব্বার গজলটাই বলে আমি খতম করে দেব। এবার কেউ যদি দিতে চান তো অবশ্যই হাতে দিয়ে যাবেন। মা আমিনার কোলে ওই কে বাবসারে তোল তোলা তোলে মুখতে হাসি রে, এই তোল তোলা তোলে মুখতে হাসি রে। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। বেটা, তোমার বাপ যদি বেঁচে থাকতো তাহলে আজকে কোলে তুলে ধরতো। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। তোমার আব্বার কবর সাইনা, তোমার আব্বার কবর সাইনা ও চাই না তোলা রে।
মুখেতে হাসি রে অদৃষ্টে মোর যাহা ছিল তাহাই হলো। কিচ্ছু করার নাই বেটা, আমার আল্লাহ আমার নসিবে যেটা লিখেছিল সেটা হয়েছে। আমার নসিবে লিখেছে যে আমার স্বামী বেঁচে থাকবে না, আর বেটা তোর নসিবে লেখা যে তোমার বাপ বেঁচে থাকবে না। জি, অদৃষ্টে মোর যাহা ছিল তাহাই হলো। আরে বদৃষ্টের লেখা, আরে বদৃষ্টের লেখা, আরে বদৃষ্টের লেখা ও চাই না মুছারে, অদৃষ্টের লেখা ও চাই না মুছারে। তোল তোলা তোলে মুখেতে হাসি রে, এই তোল তোলা তোলে মুখেতে হাসি রে। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। সর্দার সাহেব আর 1000 আপস পারবেন না? দেখেন, চেষ্টা করে দেখেন। আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে, আর কি বলবো তোরে। জি, প্রত্যেকটা পিতা মাতার আশা আছে বেটা যখন বড় হবে আমার সন্তানেরা আমার নাম যেন জাগিয়ে রাখে। প্রত্যেকটা পিতা মাতা চাইলে আমার নাম জাগিয়ে রাখো। যেমন আমার আম্মা বলছে, বারে বাদির জমান এমন কোন কাজ করিস না বেটা যে তোর আব্বার ইজ্জতে দাগ লাগে। কারণ তোর আব্বা একদম 40-45 বছর থেকে জালসা করে, গোটা পশ্চিম বাংলার মানুষ তাকে চেনে। অনেকগুলো ছাত্র তার আছে, তোমার আব্বার আছে। পারলে তুমি বক্তা হও। আমার আব্বার নামকে জাগিয়ে রাখার জন্য আমি একটা বক্তা হয়েছি। এখন এই বক্তা আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশ, নেপাল, আসাম, কলকাতা কত জায়গায় যাচ্ছে, তা আমার আব্বার নাম জাগাতে পারছি না? পারি না ভাই? পারছি। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে, ও বেটা কি বলবো তোরে, ও বেটা কি বলবো তোরে, আর রাইনা চাবারে বেটা কি বলবো তোরে, আর রাইনা চাবারে। তোল তোলা তোলে মুখেতে হাসি রে, এই মা আমিনার কোলে ওই কে বাবসা রে। তোল তোলা তোলে মুখেতে হাসি রে। রামচন্দ্রপুর থেকে একজন ভাই আমার, উনি 1000 টাকা দিলেন। রামচন্দ্রপুর, আমি এক্ষুনি রামচন্দ্রপুরের ঘটনা বললাম। ওই রামচন্দ্রপুর থেকে ওই বাসিন্দা একজন 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে সাদর মঞ্জুর করো। তার আব্বা আম্মা আজকে দুনিয়াতে নাই। আহা, খুব ভালো মানুষ। আল্লাহ আকবার। আল্লাহ তার কবরবাসীকে তুমি নূরে মানবার করো, ছোট্ট কবরকে তুমি কুশাদা করো, অন্ধকার কবরকে তুমি আলোময় করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া শাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা। আল্লাহ গো, জানি না কি উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার ভালো উদ্দেশ্য পূর্ণ করো। আর পিতা মাতা আজকে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যাদের পিতা নাই, বাপ নাই, মা নাই, সেই বুঝতে পারে তার বেদনা, সেই বুঝতে পারে। আল্লাহ আকবার। আজকে যেমন আমার আব্বা অসুস্থ রয়েছে, এখন থেকে আমাদের মনটা শুধু কাঁদছে, না জানে কি হবে। আল্লাহ তার বাপ মায়ের কবরকে তুমি আলোময় করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বাস এখান থেকে শেষ করলাম। ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে কোনোদিন যদি আপনারা যদি ডাক দেন ইনশাআল্লাহ ডাকে সাড়া দেব। আগো আজকের দিন আমি এখানে আসতাম না গো। আজকের দিন আমার কালিয়াচকে জালসা ছিল। কালিয়াচকে জালসা করার পর 13,000 টাকার কথা হলো। 13,000 টাকা। জি, এই মাদ্রাসার এখন বর্তমান আমার আব্বার পরে যিনি হেড মোদারিস সাহেব, ফাজিলাতুল শেখ জানাব ইসহাক সাহেব, উনি আমাকে ফোন করলেন। আমি তখন ছিলাম কোথায়? হাওড়াতে। হাওড়া স্টেশন থেকে যাব আমি বালুরঘাট জালসাতে। হাওড়াতে ছিলাম, জালসাতে ছিলাম। তুমি বলছেন না তুমি কালিয়াচককে তুমি মারো গুলি, তুমি ওটা ক্যান্সেল করে তুমি এটাই আসো।
তো আমি ওদেরকে বললাম ভাই আমার আগে থেকে একটা ডেট নেওয়া আছে। মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা নয়, এটা উনি আগে থেকে আমাকে বলে রেখেছিলেন। আমি বললাম আগে থেকে একটা ডেট নেওয়া আছে, আমি পারলাম না ভাই ওই 13,000 টাকা লাথি মেরে দিয়ে আমি এই মাদ্রাসাতেই চলে এসেছি। জি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে করে এরকম করে অনেক আরো জায়গা যেতে পারি এবং আমি কোরআন এবং হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং আর একটা কথা বলি, আমার আব্বা বলেছেন বেটা বাদিউজ্জামান তুমি যেই কোনো জায়গায় যাবে, হ্যাঁ তুমি আমার জন্য দোয়া চেয়ে নিও। আজকে আমার আব্বা যান অসুস্থ পড়ে আছেন, হাঁটা চলা করতে ওরকম পারেন না। আজকে এলেন নেপাল থেকে, চোখ অপারেশন করে এই বাম দিকে ভালো করে দেখতে পাই না এবং হাঁটতেও পারে না ভালোভাবে। আমার আব্বা যান জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बहुत खूब, जज़ाकल्लाहु खैरन व हसन जज़ा। ये थे फजलतुल शेख बदिउज़्ज़मान ताहिरी, जो निहायत ही मखसूस लबो लहजे में आपके और हमारे बीच अपनी बातें रख रहे थे। इस बीच मदरसे का तारुफ और मदरसे की ज़रूरतें, इन सारी चीज़ों को आपके सामने उन्होंने रखी। आपने इनकी बातें सुनकर अल्हम्दुलिल्लाह खुशी का इजहार किया। आपसे गुज़ारिश